পোষ্য জমা রেখে বিপাকে সোদপুরের এক পেট শপের কর্ণধার। জানা গিয়েছে, সোদপুরেরই বাসিন্দা স্বামী স্ত্রী কৃষ্ণদীপ চ্যাটার্জি ও পল্লবী চ্যাটার্জি 2 মাসের জন্য দেশি বিদেশি মিলিয়ে 25টি কুকুর ও 6টি বিড়াল পানিহাটি পুরসভার 14 নম্বর ওয়ার্ডের বরণতলা এলাকার অভিষেকদের কাছে 2 মাসের দেখভালের জন্য রেখেছিলেন। এর জন্য ব্যবসায়িক চুক্তিও হয়েছিল। পশুদের দেখভাল ও খাওয়া খরচ বাবদ একটা নির্দিষ্ট অঙ্কের টাকা দেওয়ার কথা ছিল ওই দম্পতির, কিন্তু 3 মাস পেরিয়ে যাওয়ার পরেও তারা তাদের পশুদের নিতে আসছেন না। পেট শপের কর্ণধার অভিষেকদের অভিযোগ, কৃষ্ণদীপ ও পল্লবী চ্যাটার্জি তারা স্বামী স্ত্রী জানায় হালি শহরে তাদের বাড়ি তৈরি হচ্ছে। এই 31টি পশুকে 2 মাসের জন্য রাখতে হবে, তার বাবদ ওনারা খরচ দেবেন। কথা মতো ওনারা অনলাইনে 3 ক্ষেপে 20,000 করে 60,000 টাকা দেয়। বাকি 2 লক্ষ টাকার একটি চেক দিয়েছে, কিন্তু এই চেকটি বাউন্স করে। পেট শপের কর্ণধারের অভিযোগ, চ্যাটার্জি দম্পতিকে বারবার বলা সত্ত্বেও তারা পোষ্য নিতে যেতে টালবাহানা করছেন। উল্টে ফোনে ও হোয়াটসঅ্যাপ অ্যাপে চ্যাটে রীতিমতো তারা হুমকি দিচ্ছেন। এই অবস্থায় বিপাকে পড়েছেন অভিষেক। এতগুলি পোষ্যদের দেখভাল ও খাওয়াতে গিয়ে তিনি এখন দেনাগ্রস্ত। কি করবেন দিশা খুঁজে পাচ্ছেন না। তিনি নিজে না খেয়ে থাকতে রাজি, কিন্তু এই অবলা প্রাণীদের কি খাওয়াবেন সেই চিন্তায় ঘুম উড়েছে পেট শপের কর্ণধার অভিষেকের। 4 বার করে পাড়ার লোকে ক্ষিপ্ত হয়ে যাচ্ছে, কুকুরগুলো চিল্লামিল্লি করে, এত খাওয়া দাওয়া করে কুকুর তো অবলাজিত, চিল্লামিল্লি করবেই, পাড়ার লোক অতিষ্ঠ হয়ে যাচ্ছে। তারপরে কমিটির থেকে চিঠি আসে, কমিটি বলছে কি ছেড়ে দিন। এর মধ্যে তো আমরা কুকুর ছাড়তে পারি না, তাই না? এবারও আমার ছেলে 1 গ্লাস জল ভরে খায় না, আমার বিপদ ঘটতে পারে, আমি ছেড়ে দেবো কেন? ওরা তো লিখিত বলতে পাড়ার লোক কমিটি দেবে না, তো ওই ছেলে মেয়ের উপরে তো সব কিছু আসছে দায়িত্বটা, তো ওরা কী করে বাঁচবে বলুন না? হ্যাঁ, ওরা কুকুরটা ভালো মতন যেন নিয়ে যায়, কেন পাড়ার লোকও ক্ষিপ্ত হয়ে, আজ কমিটি এসে যা তা বলে গেল, বলছে কি আপনারা কুকুর ছেড়ে দিন। এরকম কি ছাড়া যায়? হ্যাঁ, ছাড়ার উপর চাপ সৃষ্টি করছে কি? হ্যাঁ, চাপ সৃষ্টি করছে, প্রচুর করছে। এই বলে দুবার করেছে। তারপর তো পটিও দেয় না ভাই, আমাদের পটি আমাদের চেম্বারে পড়ে। তারপরে ছেলে এর কাছে চাল, ওর কাছে মাংস, প্রচুর টাকা আমার ছেলে দে না, প্রচুর টাকা দে না বাবুন। এই করে তারপর যখন ওরা পারে না, আমার মেয়ের হাত ভেঙে গেছে, ডাক্তার দেওয়া হবে, সেই জন্য আমি পরিষ্কার প্রচন্ড করি, আমি হাত ভাঙা নিয়ে। আমার নাম আশা ব্যানার্জি। ঘটনাটা হয়েছিল, কৃষ্ণদীপ চ্যাটার্জি এবং পল্লবী চ্যাটার্জি আমার দোকানে আসেন। ওনারা বলে ওনাদের হালি শহরে বাড়ি তৈরি হচ্ছে। আমার কুকুরের দোকান, পেট শপ, খুব ছোট্ট দোকান। তো ওনারা আসে আমার দোকানে, এসে বলে আমি কুকুরটা আপনাদের কাছে এর আগেও রেখেছে 4 বার। আমি বাবুন তোমার কাছে কুকুরগুলো রাখতে চাই, আমাদের হালি শহরে বাড়ি তৈরি হচ্ছে, আমরা তার জন্য তোমার কাছে 2 মাসের জন্য কুকুর রাখবো। কুকুর হচ্ছে আপনার 25টা, বিড়াল 6টা, টোটাল আমার কাছে 31টা কুকুর বিড়াল মিলিয়ে আছে। স্ট্রিট ডগ আছে, ব্রিড ডগ আছে, এমনি নর্মাল ক্যাট আছে, কোনো বিদেশি ক্যাট না, দেশি ক্যাট। হ্যাঁ, তারা 31টা টোটাল রেখেছিল কুকুর বিড়াল মিলিয়ে। কুকুরের ব্যবসায়ী ওরা কুকুরের ব্যবসায়ী কিনা আমরা জানি না। হ্যাঁ, ওনার বাড়িতে বাচ্চা হয়, বাচ্চা মাঝে সাঝে বিক্রি করে। আমি ওনাদের বাড়ি থেকে 1-2 বার বাচ্চা কিনে বিক্রি করেছি। কি বলে রেখেছিল আমাদের ফ্ল্যাটে রাখতে অসুবিধা হচ্ছে, আমাদের বাড়ি তৈরি হচ্ছে, তার জন্য বাবুন তোমার কাছে আমি কুকুর রাখলাম 2 মাসের জন্য। আমি বেশি করে পয়সা দিতে পারবো না, 150 টাকা করে কুকুর রাখার জন্য দেবো, এবং 30 টাকা 35 টাকা খাওয়া খরচা দেবো, সকালে 15 টাকা বিকালে 15 টাকা, এরকম ধরনের আমাদের সাথে কথা হয়েছে। সেটা আপনারা এগ্রিমেন্ট করেছেন? হ্যাঁ, আমাদের সেটা লিখিত পরিচিত এগ্রিমেন্ট আছে, এবং হোয়াটসঅ্যাপে যে ওনার সাথে কথা হচ্ছে তার চ্যাটও আছে। তারপরে কি? তারপরে না, উনি কোনো রাখার দিন কুকুর আমার স্টাফের অনলাইনে, আমার স্টাফের ইয়েতে ফোনে 20,000, আর একদিন 20,000, মানে একদিনের মধ্যে 3 বার 20 করে 60,000 টাকা পাঠিয়েছিল। তারপর কোনো তারা পয়সাও দিচ্ছে না। 60,000 টাকার মধ্যে এক এক দিন ওদের খাওয়া খরচা আছে, কুকুরে এক একটা বস্তা আছে 3,000 টাকা করে বস্তার দাম, বস্তাটা 2 থেকে আড়াই দিন চলে, এবং চাল আছে, মাংস আছে, প্রচুর খরচা। একটা কুকুরের পেছনে অনেক টাকা খরচা। দেখলেন তো আপনারা সবই, কত বড় বড় কুকুর আর কিভাবে যত্নে রেখেছি। ওনারা যতবারই ফোন করছি, আমি আসছি, আমি অমুক জায়গায় আছি, আমি তমুক জায়গায় আছি, দেখুন অন দা ওয়ে আছি, 40 মিনিট বসো, 50 মিনিট বসো, এরম করে 12টা আমায় ডেট দিয়েছে। 12 দিনের মধ্যে একদিনও আমার কাছে আসেনি। যখনই ফোন করছি তখনই বলছে আমার কুকুর যত্নে নেই, অযত্নে আছে, এটা আছে সেটা আছে। আরে আপনারা তো দেখলেন, আপনাদের কি কুকুর মনে হলো দেখে অযত্নে আছে? কুকুরগুলো তো এসে আপনারা দেখুন, যদি আপনার মনে হয় আপনার কুকুর অযত্নে আছে, আমার কাছে এসে দেখুন, দেখে সামনে দাঁড়িয়ে বলুন অযত্নে আছে, আমি 1 পয়সা নেবো না, আপনার কুকুর আমি দিয়ে দেবো। আমি কুকুরগুলো এখন খাওয়াতে পারছি না, কুকুরগুলো আমার জন্য দুবেলা অপেক্ষা করে কখন এসে আমি খাওয়া দেবো। আজকে 91 ডেজ চলছে, না কোনো পয়সা পাঠাচ্ছে, না কিছু পাচ্ছে, আমি কুকুরগুলো খাওয়াতে পারছি না, আমি নিজে খেতে পারছি না। আপনি কি বলেছেন যে কুকুরগুলোকে নিয়ে যাওয়ার? প্রত্যেক দিন ফোন করছি, কুকুরগুলো নিয়ে যান, কুকুরগুলো নিয়ে যান।
ওনারা খালি দেখায় আসছি যাচ্ছি 40 মিনিট 45 মিনিট। আমার কাছে প্রত্যেকটা হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট আছে, মেসেজ আছে এবং কলেজে ভয়েস কথা যে হচ্ছে তার সমস্ত রেকর্ডিং আছে। ওনারা আমাকে বৃষ্টির ভিডিও পাঠাচ্ছে, 40 মিনিটের মধ্যে ঢুকছি, দেখো বাবন রাত্রি 10টা বেজে যাচ্ছে, বাবন 10টা বেজে গেছে, 8 ঘন্টা পরে আসছি। এখানে আমি বসে আছি, বাবন 10:30 বেজে গেছে, কালকে সকালবেলা ফার্স্ট আওয়ার্সে আছি। এরকম ভাবে 12 দিন 12 ভাবে আমায় ঘুরিয়েছে, না কোনো পয়সা দিচ্ছে না কিছু দিচ্ছে। আমি নিজে খেতে পাচ্ছি না, বাদ দিন আমি খেলাম না, না খেয়ে থাকবো, কিন্তু এই অবলা জীবগুলোকে আমি কি করে রাখবো? অবলা জীবগুলোকে আমি খাওয়াবো কি? ওরা কোথা থেকে আসবে? হালিশহর? জানি না কোথা থেকে আসবো। ওনারা বলছে হালিশহরে, আমরা হালিশহরে গিয়ে খুঁজেছি, ওনাদের হালিশহরে মামা বাড়ি গেছি, ওই পল্লবী চ্যাটার্জি যা তার বাপের বাড়ি গেছি। ওনারা বলছে আমরা কেউ জানি না। ওনার মা আছে খড়দায়, ওনার মায়ের কাছে গেছি, বলছে ওরা কে কোথায় আছে জানি না। ও আমার প্রচুর টাকা, মানে আমি এখন পর্যন্ত কুকুরের পেছনে 3.5 লক্ষ টাকার কুকুর আমার খেয়ে নিয়েছে। আজকে 100 দিনে 99 দিন চলছে। ঘর ভাড়ার টাকা, এই যে মালিক এসে এখন দাঁড়াচ্ছে, আমি কি করে ঘর ভাড়া দেবো মালিককে আমি জানি না। মালিক আমার কতদিন সহ্য করবে? মালিক তো ঘাড় ধাক্কা দিয়ে বার করলে এই বাচ্চাগুলো নিয়ে আমি কোথায় যাব? বাচ্চাগুলোকে খাওয়াতে পারছি না ঠিকভাবে। আপনি হালিশহরে গেছেন? আমি হালিশহরে গেছিলাম, ওনার বাড়িতে গেছিলাম, ওনার বাড়ি খুঁজে পাইনি। ও ইয়ের মা বাড়িতে গেছিলাম আর পল্লবী চ্যাটার্জির বাপের বাড়িতে গেছিলাম। কি বলছো তারা? তারা বলছে আমরা কিছু জানি না, আমাদের সাথে ফট করে ওরা পালিয়েছে। কি চাইছে? পুলিশের দ্বারস্থ হয়েছিল? পুলিশের দ্বারস্থ হচ্ছে, পুলিশ বলছে কুকুর বেড়ালের এরকম ভাবে জিডি হয় না। কি চাইছেন আপনি? আমরা চাইছি কোনো যদি সহৃদয় ব্যক্তি কুকুরগুলো নিয়ে যেতে চায় আমরা দিয়ে দিতে পারি, এবং ওরা যে আমাদের সাথে এরকম প্রতারিত করেছে ওদের যেন শাস্তি হয় কোনো। আবার বলছে কি আমাদের সন্তান বাবন এরকম করে হলো না। আমাকে একদিন বলছে রাত্রিবেলা ফোন করে কুকুরগুলোর যেন কোনো ক্ষতি না হয়, কুকুরগুলো আমাদের সন্তান। আচ্ছা তোমার সন্তানকে তো আমি যত্ন করে রেখেছি, তুমি আজকে এলিগেশন দিচ্ছ কুকুর যত্ন নেই এ নেই। তুমি সামনে এসে দেখো কুকুর যদি যত্নে না থাকে, তুমি যেটা বলবে আমি সেটা মানতে রাজি হব, কিন্তু আমার সামনে তো আসতে হবে। তারা আজকে 3 মাস 10 দিন ধরে আসছি যাচ্ছি করে কাটাচ্ছে, আমার সামনে আসছে না কুকুর রাখার পর থেকে, না কোনো পেমেন্ট দিচ্ছে। আমি নিজে খেতে পাচ্ছি না, কুকুরগুলো খাওয়াতে পারছি না আপনি যে লোকের থেকে। ব্যবসাটা করেন, হ্যাঁ সেখানে পুলিশকে যে আপনার যে লিগ্যাল কাগজপত্র আছে পুলিশকে দেখিয়েছিলেন যে আমি হ্যাঁ, পুলিশকে সমস্ত কিছু দেখাচ্ছি। পুলিশ বলছে যে পলাতকের উপর আমি কি করবো, তুমি প্রপার অ্যাড্রেস দাও আমি যাচ্ছি। আপনার নাম? আমার নাম অভিষেক দে, আমার দোকানের নাম হ্যাপি ডগ ক্যানেল অ্যান্ড পেট শপ। আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস, আপনাদের সাথে আপনাদের পাশে।